পাপই করে না, পাপ হয়ই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ মানুষ হওয়া সত্ত্বেও তিনি দেখা যায় যে গোটা বছরই সিয়াম পালন করতেন, এত নফল সিয়াম পালন করতেন। সাহাবা কেরাম, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাকে বলেন, আমি সিয়াম পালন করব। তো বলছে ঠিক আছে, তাহলে মাসে 3টা রাখো, 13, 14, 15, তার চেয়ে বেশি পারবো। তাহলে তুমি সোমবার বৃহস্পতিবার করো, তার চেয়ে বেশি পারবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বৃহস্পতি শুক্র বা শুক্র শনি করো, এর চেয়ে বেশি পারবো। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি একদিন সিয়াম রাখো, একদিন বাদ দাও, এটাই হলো সর্বোত্তম সিয়াম, এর চেয়ে বেশি করতে পারবে না। তাহলে সাহাবীদের মধ্যে আগ্রহ ছিল। আর নফল সিয়ামের বরকত কত, ফজিলত কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 840 নম্বর হাদিস সহিহ বুখারী, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখমণ্ডলকে, মানে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন, 70 বছর একটি দ্রুতগামী যান, বিমান বা ঘোড়া যেখানে গিয়ে অবস্থান করবে, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে তত দূরে রাখবেন। তাহলে মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, আল্লাহ দিতে চান না জাহান্নামে, জাহান্নামে যাক। সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, একটা সিয়াম পালন করলে। আর একটা হাদিস আসছে তিরমিজিতে 1724 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলা বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখলো, আল্লাহ ওই ব্যক্তির থেকে আর জাহান্নামের মাঝে, এই দুইজনের মাঝে এমন একটা গর্ত খুঁড়বেন যেন জাহান্নামে না যেতে পারে, যে গর্তটা দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত, কল্পনাই করা যায় না। এগুলো কেন বলছেন? বলার হলো মানুষকে উৎসাহিত করা, তোমরা সিয়াম পালন করো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম ইয়াউমে আরাফা, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহা। আশুরার দিনে, মুহররম মাসের 9-10 তারিখে সিয়াম রাখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাচ্ছেন, আমি আল্লাহর কাছে আশা করছি বিগত 1 বছরের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আপনি নফল সিয়াম পালন করতে গিয়ে ভেবে নিবেন একটা, যে আল্লাহ আমাকে মাফ করবেন পাপসমূহ, কাবিরা গুনাহ থাকলে তওবা করবেন। সিয়াম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, এটাও হাদিস বর্ণিত হয়েছে। 1752 নম্বর হাদিস খুলুন ইবনে মাজাহ। অনুরূপভাবে আরেকটা হাদিস আসছে, যদি কেউ একটা সিয়াম পালন করে, মাত্র একটা, আরাফার দিনে, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিন যেদিন মক্কায় হজ হয়, ওই দিন আরাফার বাহিরে যদি কেউ সিয়াম পালন করে একটি, তাহলে বিগত 1 বছরের, সামনে 1 বছরের সব পাপ ক্ষমা করে। উদ্দেশ্যই ক্ষমা, সিয়ামের মৌলিক উদ্দেশ্য হলো ক্ষমা। তবে এটা নফল, নফল সিয়ামের সর্বোচ্চ পাওয়ার হলো 2 বছরে পাপ ক্ষমা হবে। কিন্তু ফরজ সিয়াম যদি হয়, একজন ব্যক্তির বয়স 90, কোনোদিন সালাত সিয়াম আদায় করেনি, তখন ঈমান ফিরে পেয়েছে, সিয়াম পালন করলো রমাজানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো, তার জীবনে যত পাপ হয়েছে সবই ক্ষমা হয়ে যাবে। এটা হলো ফরজ সিয়ামের গুরুত্ব, সবই ক্ষমা হয়ে যাবে। রমাজান মাসটা পুরোটাই বরকত। সামনে রমাজান আসছে, প্রস্তুতি গ্রহণ করুন। এরপরেও অন্যান্য নফল সিয়ামের যত ফজিলত, শাবানের নফল সিয়ামের তার চেয়ে বেশি ফজিলত, কিন্তু মানুষ বুঝে না। শুধু 15 তারিখ বিধর্মীদের মতো কেবল একটা দিন
অনুষ্ঠান সর্বোচ্চ ইবাদত করার জন্য বাংলাদেশের এই টিভি চ্যানেলের হুজুরগুলো এই দেশের মানুষকে প্রতারণা করতে চেষ্টা করত। কেন এতগুলো হাদিস কোথায় যাবে? যদি ফজিলত হয় হাদিস সম্মত বিশুদ্ধ হাদিসের আলোকে, নেকি করে লাভ হবে, আমল করে লাভ হবে। জাল জয়ী ভুয়া হাদিসের আলোকে এই বেদাতি সিয়াম পালন করলে পাপ হবে, আল্লাহর সন্তুষ্টি হবে না, রাসূলের সুপারিশও মিলবে না, প্রশ্নই আসে না। ইসলাম কেবল অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। আর ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার মাত্র একদিন রাত্রির খবর রাখে, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ প্রত্যেক রাত্রিতে বান্দার খবর নেয়, প্রতি মুহূর্ত খবর নেয়। কত হাদিস বর্ণিত হয়েছে, শুধু ওই হাদিস, এরপরেও কি কোনো ইবাদতের কথা আছে সেখানে? নেই। কেন জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমে বর্ণিত হয়েছে, তুমি কি শাবান মাসের শেষের সিয়ামটা রেখেছো? তখন বলছেন যে না, রাখা হয়নি, কোনো সমস্যার কারণে রাখতে পারেননি। তখন বললেন, সুম ইয়াউমাইন ইদা আফতারতা, যখন তুমি রমজান শেষ করবে তখন এর স্থানে 2টা সিয়াম পালন করো। তাবরানি কাবিরের মধ্যে 774 নম্বর হাদিসটা আসছে, 670 নম্বর হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন যে সুম মাকান আল ইয়াউম ইয়াউমাইন, ওই যে একটা যে রাখতে পারোনি তার বদৌলতে তুমি রমজানের পরে 2টা সিয়াম রাখো। অর্থাৎ শাবান মাসে একটা সিয়াম রাখা অন্য মাসে 2টা সিয়াম রাখার সমান সওয়াব। এই হাদিস প্রমাণ করে। আশ্চর্য হয়েছে যে কেন এই বৈশিষ্ট্য বর্ণনা করলেন। কারণ হলো রমজান মাসের একটা সিয়াম ছুটে গেলে একটাই করি, শাবান মাসের একটা সিয়াম ছুটে গেলে কটা করতে হবে? 2টা। যদি কোনো ব্যক্তি নিয়মিত করে, অভ্যাস করে, সে কোনো মাসে করতে পারেনি, কোনো বছর করতে পারলো না শাবানের, হয় একটা করে বা 2টা করে 3টা করে, শাবান মাস আসলে করে সিয়াম, সে নিয়মিত করে, কিন্তু কোনো বছর করতে পারলো না শাবানে, তাহলে ওই ব্যক্তি ডবল করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন। আর রমজান মাসের একটা সিয়ামের বদৌলতে যে 1 বছরও করে, তবুও কি রমজান মাসের সিয়ামের ফজিলতের সমান হবে না? প্রশ্নই আসে না। এর তো কোনো সম্পর্কই নেই। রমজানের সিয়ামের সাথে অন্য সিয়ামের তুলনা হয় না। এটা শরীয়ত। শাবান মাসের সিয়ামের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলত বর্ণনা করেছেন, আমাকে এটা মেনে নিতে হবে। এরপরেও নফল সিয়াম বা সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। 2222 নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে। জনৈক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল মুরনি, আমাকে আপনি নির্দেশ দান করুন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলালা, তুমি সিয়াম পালন করো, আর মনে রেখো সিয়ামের বিকল্প কোনো ইবাদত আর নাই। কেন বললেন কথাটা? আবার বলছেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে কিছু আমলের কথা বলুন না। তখন আল্লাহ রাসূল বলছেন যে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলালা, দেখো তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের বিকল্প কোনো ইবাদত নেই, সিয়ামের তুলনা আর কোনো ইবাদত নেই। আবার বললেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে তৃতীয়বার বলেছেন, তিনি একটা সনদ নিয়ে আসছেন, বলছেন যে তৃতীয়বারও যখন বললেন আল্লাহ রাসূল আমাকে কিছু আমলের কথা বলুন না, তখন বলছেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলালা, দেখো তুমি সিয়াম পালন করো, সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নাই, সিয়ামের তুলনা সিয়ামই। এই হাদিসটা তো আমরা জানি, কিন্তু বুঝতে চাই না। তাহাজ্জুদ পড়েন, আপনার নেকি ফেরেশতা লিখবে, সাদাকা করেন, নেকি ফেরেশতা লিখবে, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করবে
এই সিয়ামের নেকি ফেরেশতারা লেখার সাহস রাখে না। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্যই করা হয়, এর বদলা আমি নিজেই দেব। এত বড় ফজিলত, বান্দা সিয়াম পালন করে না। এবার কর্মসূচি দেখুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি টানা 2 মাস সিয়াম আল্লাহ রাসূলকে পালন করতে কখনো দেখিনি, তবে তিনি শাবান এবং রমাদান পুরো 2 মাসই সিয়াম রাখতেন। একটু হিসাব করুন তো, গত রমাদানে সিয়াম রাখছেন আর আগামীতে আবার আসতে যাচ্ছে, এর মাঝখানে আপনি কয়টা সিয়াম রাখছেন? হিসাব করলে পারা যাবে না। এটা গেল শাবান। এরপরে শাবানের পরে আসবে শাওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মাতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদানের সিয়াম পালন করার পরে যে ব্যক্তি শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, ওই ব্যক্তি যেন সারা বছরই সিয়াম রাখে। এটা গেল শাওয়ালের। এরপরে মুহররমের 2টা আছে। এরপরে আপনি 1724 নম্বর হাদিসটা খুলেন নাসাইর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনকা স্ত্রী বলছেন এই মর্মে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সিত্তাম মিন জিলহিজ্জাহ তিসআম মিন জিলহিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের 9টা সিয়াম পালন করতেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল 3টা সিয়াম রাখতেন প্রতি মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন শুক্রবার শনিবার, বৃহস্পতিবার শুক্রবার, কখনো কখনো একটা রাখতেন। মাঝে মাঝে সিয়াম রাখতেন তো রাখতেনই, মনে হয় বাদ দিবে না। এবার হিসাব করে দেখুন সিয়াম আল্লাহ রাসূল রাখতেন না কয়দিন, কতদিন রাখতেন, এটা হিসাব করে আপনি পাবেন না। আর আমরা সিয়াম পালন করি না। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করার তৌফিক দান করো।